নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। বিগত বছরগুলির মতো এবছরও বাংলা শিক্ষা SMS পোর্টালে বাল্ক মার্কস আপলোডের অপশনটা কিন্তু লাইভ চলে এসেছে। আপনারা এই অপশনের মাধ্যমে বাংলা শিক্ষা SMS পোর্টালে খুব ইজিলি আপনার বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টের মার্কস এন্ট্রি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাল্ক মার্কস আপলোড করবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আপনারা বাংলা শিক্ষা যে SMS পোর্টাল রয়েছে সেটা আপনি লগইন করে নেবেন। এবারে লগইন করে নেওয়ার পর প্রথমে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং বাম দিকে সমস্ত অপশনগুলো এখানে রয়েছে। তো এখানে আপনি দেখতে পাবেন বাল্ক মার্কস আপলোডের অপশনটা কিন্তু লাইভ এখানে রয়েছে। HPRC বাল্ক এন্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দুটি অপশন পাবেন, একটা হচ্ছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এবং আরেকটি রয়েছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। তো প্রথমে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এক্সেল ফাইলটি। মার্কস এন্ট্রি করার যে এক্সেল ফাইল রয়েছে সেই এক্সেল ফাইলটিকে ডাউনলোড করতে হবে এবং তারপরে আপলোড করতে হবে। তো প্রথমে যে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। তো প্রথমেই রয়েছে মিডিয়াম সিলেক্ট করা রয়েছে, আপনাকে সিলেক্ট করতে হবে ক্লাস। তো সিলেক্ট ক্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ক্লাসটা এখানে সিলেক্ট করবেন। সেকশন এখানে অটোমেটিক চলে আসবে। এরপর রয়েছে টার্মের এখানে ক্লিক করে আপনার রয়েছে ইভ্যালুয়েশন 1, 2, 3। তো এখানে আপনি টার্মটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো দেখুন এখানে আমাদের ক্যাটাগরি প্রথমে রয়েছে ফরমেটিভ, সামেটিভ, তারপরে LPCD, BCO এবং তারপরে শেষে রয়েছে আপনাদের DPLS। এই DPLS অপশনটা কিন্তু থার্ড ইভ্যালুয়েশন যখন আপনি এন্ট্রি করবেন তখনই কিন্তু দেখা যাবে। তো প্রথমে আপনাদেরকে ফরমেটিভের মার্কস এন্ট্রি করতে হবে, তার জন্য এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করে প্রথমে ফরমেটিভ ইভ্যালুয়েশনে ক্লিক করবেন এবং তারপরে দেখুন রয়েছে জেনারেট এক্সেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটি এক্সেল ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যে ওপেন ফাইল রয়েছে ওপেন ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে যে এক্সেল ফাইল রয়েছে মার্কস আপলোডের যে এক্সেল ফাইল, সেই এক্সেল ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এবারে দেখুন এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। ওপরেই কিন্তু আপনার থাকবে স্কুলের নাম, ইভ্যালুয়েশন 3 ফরমেটিভ ইভ্যালুয়েশন 2025 এবং এখানে আপনার যে ক্লাসটা সিলেক্ট করেছেন সেই ক্লাসে যতজন স্টুডেন্ট আছে পরপর লিস্টে কিন্তু চলে আসবে এবং সেই ক্লাসের সমস্ত সাবজেক্ট এখানে চলে এসেছে। তো এখানে মার্কস এন্ট্রি করতে হবে এবং দেখুন মার্কস এন্ট্রির জায়গায় কিন্তু এখানে -1 রয়েছে। তো এখানে -1 কেন রয়েছে, আপনাকে মার্কস এন্ট্রি করে নিতে হবে এবং -1 কার কাছে থাকবে, যারা অ্যাবসেন্ট তাদের ক্ষেত্রে এখানে -1 হবে। তো এখানেই আপনি মার্কস এন্ট্রি করবেন না, আপনাকে প্রথমে ডাউনলোড করে ওপেন করে এই ফাইলটিকে আপনাকে সেভ করে রাখতে হবে ফোল্ডারে। কিভাবে সেভ করবেন, ওপরের দিকে দেখতে পাবেন অফিস বাটন রয়েছে, এই অফিস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা রয়েছে সেভ এজ, সেভ করবেন না। কারণ কি, কারণ দেখুন এই ফাইলটা একটা নামে কিন্তু সেভ রয়েছে এবং আপনাকে সেভ এজ করে একটা আরেকটি নাম দিয়ে সেভ করতে হবে। আপনি এই নাম দিয়েও সেভ করতে পারেন বা অন্য একটি আলাদা নাম দিয়েও সেভ করে রাখতে পারবেন আপনার সুবিধার্থে। তো আপনাকে সেভ করার জন্য কোথায় যেতে হবে, এখানে যে অফিস বাটন রয়েছে অফিস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেভ এজ রয়েছে সেভ এজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় সেভ করবেন সেটা আপনি লোকেশনটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর ডেস্কটপে যদি সেভ করেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, যখন আপনি আপলোড করবেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। তার জন্য ডেস্কটপ সিলেক্ট করে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তার জন্য এখানে যে নিউ ফোল্ডার রয়েছে দেখুন নিউ ফোল্ডারে ক্লিক করবেন। দেখুন একটা ফোল্ডার চলে এসেছে। এবার এই ফোল্ডারটি একটি নাম দিয়ে দেবেন, মার্কস বলে একটি নাম দিয়ে দেবেন বা আপনার সুবিধার্থে আপনি যা ইচ্ছা দিতে পারেন। এরপর এই ফোল্ডারের উপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলেই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এবার এই ফোল্ডারে এই ফাইলটি কি নামে সেভ করবেন, তো আমি এখানে ক্লাস 1-এর ফরমেটিভের যেহেতু ফাইলটি ওপেন করেছি তার জন্য আমি এখানে ফরমেটিভ ক্লাস 1 দিয়ে কিন্তু ফাইলটি সেভ করব। দেখুন এখানে ফাইল সেভ করার জন্য আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ফাইল সেভ করার জন্য এখানে ফাইলের নাম বড় হাতের বা আপনার স্পেশাল ক্যারেক্টার বা ব্রেকেট এগুলো কিন্তু ইউজ করা যাবে না, আপনাকে স্মল লেটার ইউজ করতে হবে। তো আমি এখানে ফাইল নামের এখানে জায়গায় ক্লিক করলাম। দেখুন এখানে ফাইল নাম অটোমেটিক চলে এসছে, কিন্তু এই যে ফাইল নামটি রয়েছে এটা কিন্তু অনেকটা বড়। যখন আপনি আপলোড করবেন এই নামটি থাকলে কিন্তু আপনার সমস্যা হবে, আপনি পুরো নামটা আপনি দেখতে পারবেন না। সুতরাং আপনি একটি ছোট নাম দিয়ে রাখুন। যেমন ধরুন আপনি এখানে দিতে পারেন ফরমেটিভ 1।
ক্লাস 1 বা 1 দিতে পারেন। তাহলে কি হলো, খুবই ছোট একটি ফাইল নাম হলো, সেক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রে আপনার খুবই সুবিধা হবে। তো এইভাবে আপনি ফাইল নেম দিয়ে দিলেন, এরপরে সেভে ক্লিক করলেন। তো এইভাবে আপনার এক্সেল যে ফাইলটি যেটা আপনি ডাউনলোড করলেন, এইভাবে আপনাকে প্রথমে সেভ করতে হবে। দেখুন আমি এটাকে ক্লোজ করলাম। এবার দেখুন যে ফোল্ডারে আমি যে ফাইলটি রাখলাম সেটা আমি এরপর ওপেন করে দেখাচ্ছি। এরপর এখানে আমি এই যে মার্কস যে ফোল্ডার রয়েছে আমি এখানে রেখেছি। এরপর এটাকে ওপেন করলাম এবং ওপেন করার পর যে ফরমেটিভ 1 দেখুন এখানে চলে এসছে। এরপর এক্সেল ফাইলটিকে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি, দেখুন এটা রয়েছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ক্যাটাগরি ফরমেটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও, ডিপিএলএস এর এক্সেল ফাইলগুলোকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো প্রথমে ক্লাস 1 এর ফরমেটিভ ইভ্যালুয়েশনে ডাউনলোড হয়ে গেছে। এরপর ক্লাস 1 এর এই সেকশন এ ইভ্যালুয়েশন 3 ক্যাটাগরি সামেটিভ ইভ্যালুয়েশনে ডাউনলোড করতে হবে। তার জন্য সামেটিভ ইভ্যালুয়েশনে ক্লিক করতে হবে, এরপরে জেনারেট এক্সেলে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একই রকমভাবে এক্সেল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপর ওপেন ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলেই ক্লাস 1 এর সামেটিভ ইভ্যালুয়েশনের কিন্তু এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। এটাও সেম একই রকমভাবে আপনাকে সেভ করে রাখতে হবে। তার জন্য অফিস বাটনে যেতে হবে, সেভ এজে ক্লিক করতে হবে। দেন আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করলেন সেই ফোল্ডারটি আপনার ডেস্কটপে রয়েছে যেহেতু, তার জন্য ডেস্কটপ সিলেক্ট করবেন। তারপরে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এখানে যেহেতু ক্লাস 1 এর এটা সামেটিভ, তার জন্য এখানে আপনি রিনেম করতে পারেন সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 1, বা আপনি এটাও রাখতে পারেন। দেখুন এই নামটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, একটা কোড রয়েছে, বেঙ্গলি ক্লাস 1 রয়েছে, সামেটিভ ইভ্যালুয়েশন এবং তারপরে আরও কিছু কোড রয়েছে। তো আপনি এটাও রাখতে পারেন, কিন্তু এটা রাখলে আপলোড করার সময় কিন্তু অনেকটাই প্রবলেম, কিন্তু এই নামটি রাখলে আপলোড করার সময় কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। আপনার আপলোড করার সময় ফাইল নেমটি দেখা যাবে না, সুতরাং আপনি ছোট করে রাখবেন। এটাকে সিলেক্ট করবেন, তারপরে আপনি এখানে সামেটিভ লিখে দেবেন। লিখার পর ক্লাস 1 লিখবেন, সামেটিভ 1, এরপরে সেভে ক্লিক করবেন। দেখুন এই ফাইলটি কিন্তু আবার সেই ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে। তো একই রকমভাবে এরপরে রয়েছে এলপিসিডি, এখানে এলপিসিডিতে ক্লিক করবেন। তারপর এখানে যে জেনারেট এক্সেল রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ফাইলে ক্লিক করবেন। এরপর আবার এটাকে সেভ করবেন, সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর আপনার ডেস্কটপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন তার উপর ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবেন এলপিসিডি এবং তারপরে 1, ক্লাস 1 এর এলপিসিডি, তারপরে সেভে ক্লিক করবেন। এভাবে আপনি আবার ক্লোজ করবেন। ক্লোজ করে আপনি এটাকে মিনিমাইজ করে তারপরে এখানে ফোল্ডারটিকে ওপেন করে ডবল ক্লিক করে তারপর এখানে দেখে নেবেন এলপিসিডি 1। তো এইভাবে আপনি প্রত্যেকটা ক্লাসের সবগুলো যে এক্সেল ফাইল রয়েছে, সামেটিভ, ফরমেটিভ, এলপিসিডি, বিসিও, ডিপিএলএস যে এক্সেল ফাইল রয়েছে সেগুলোকে প্রথমে আপনি আগে ডাউনলোড করে নিন। তো এক একটা ক্লাসের এক্সেল ফাইলগুলোকে ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনাকে মার্কস এন্ট্রি করতে হবে। তার জন্য যে ফোল্ডারটি আপনি ক্রিয়েট করেছেন সেটা ডবল ক্লিক করে প্রথমে আপনি এই এক্সেল ফাইলগুলোকে এক একটা ওপেন করুন। তো প্রথমে ফরমেটিভটি ওপেন করবেন। ওপেন করার পর এরপর আপনাকে মার্কস এন্ট্রি করতে হবে। তো এখানে যে -1 গুলো রয়েছে এখানে মার্কস এন্ট্রি করতে হবে। তো এই মার্কস এন্ট্রিগুলো তো আপনি যা ইচ্ছা বসাতে পারবেন না, আপনাকে রেজিস্টার খাতা দেখে দিতে হবে। তো দেখুন এটা হচ্ছে HPRC রেজিস্টার খাতা। তো এই রেজিস্টার খাতায় প্রথমে আপনাকে নাম্বারগুলোকে এন্ট্রি করে নিতে হবে এবং তারপর এই রেজিস্টার খাতা দেখেই আপনাকে এখানে মার্কসগুলোকে এন্ট্রি করতে হবে। এবার রেজিস্টার খাতাটি এইভাবে আপনাকে ওপেন করে নিতে হবে এবং ওপেন করে নেওয়ার পর ফরম্যাটিভের ক্লাস 1 এর যে মার্কস এন্ট্রি রয়েছে সেই মার্কস এন্ট্রিগুলো দেখবেন এবং তারপরে এখানে এন্ট্রি করবেন। তো যেখানে প্রথমে যে স্টুডেন্টটি রয়েছে তার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কত নাম্বারের মধ্যে আপনাকে দিতে হবে। এই আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এটা কিন্তু 10 মার্কের রয়েছে। এখানে ক্লিক করার পর তারপর আপনি এখানে নাম্বার লিখবেন। প্রথমে নাম্বারটি দেওয়ার পর তারপর টেপ প্রেস করবেন। টেপ প্রেস করলে পরেরটাতে যাবে। এবার একই রকমভাবে আপনার রেজিস্টার খাতা দেখে পরেরটা আপনি নাম্বার বসিয়ে দেবেন এবং পরেরটাও দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে কত কিন্তু নাম্বার রয়েছে। এখানে অনলি মার্কস বিটুইন 0 and 10 আর অ্যালাউ। এরপর আবার টেপ প্রেস করবেন। তারপরে দেখুন এখানে চলে এসেছে 20 মার্কসের মধ্যে, 20-র মধ্যে আপনাকে মার্কস দিতে হবে। তারপর এখানে আপনার 20-র মধ্যে যে রেজিস্টার খাতা দেখে আপনি মার্কস দিয়ে দেবেন। এরপরে তারপরে টেপ প্রেস করবেন। এইভাবে টেপ প্রেস করে করে আপনাকে মার্কসগুলোকে দিয়ে দিতে হবে। তো এখানে আর একটা কথা বলবো, এই যে মার্কস এন্ট্রি প্রসেসে এখানে কিন্তু রেন্ট বিটুইন ফাংশন কিন্তু ইউজ করা যাবে না। রেন্ট বিটুইন ফাংশন ইউজ করা যাবে না, তার নোটিফিকেশান কিন্তু বাংলা শিক্ষা SMS পোর্টালে আগের বছর দেওয়া হয়েছিল। এই মার্কস এন্ট্রি প্রসেসে কিন্তু কোনোভাবেই রেন্ট বিটুইন ফাংশন ইউজ করা যাবে না। এখানে
জাস্ট ক্লিক করবেন, নাম্বার বসাবেন, টেপ প্রেস করবেন, পরেরটা যাবে, তারপর আবার নাম্বার দেবেন। এইভাবে দেখুন মার্কসগুলোকে দেওয়ার পর তারপর কি করবেন, আবার এই অফিস বাটনে যাবেন, তারপর এখানে যে সেভ রয়েছে, সেভ এস নয় কিন্তু সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে যে মার্কসগুলোকে এন্ট্রি করলেন সেটা সেভ হয়ে যাবে। এরপর এই ফাইলটিকে এরপর ক্লোজ করে ফরম্যাটিভ হয়ে গেছে। এরপর আপনাকে সাবমিটিভ এন্ট্রি করতে হবে মার্কস, তার জন্য এখানে সাবমিটিভটি ওপেন করবেন। সাবমিটিভটি ওপেন করে নেওয়ার পর একই রকমভাবে আপনাকে রেজিস্টার খাতা থেকে এখানে মার্কসগুলোকে এন্ট্রি করতে হবে। এখানে -1 শুধুমাত্র যারা অ্যাবসেন্ট থাকবে যে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে -1 থাকবে, বাকি সবার ক্ষেত্রে কিন্তু আপনাকে মার্কস দিতে হবে। তো এইভাবে আপনার প্রথমে ডিটেলস চলে এসে এখানে মার্কস দিতে হবে রেজিস্টার খাতা দেখে। তো এইভাবে মার্কসটি এন্ট্রি করে নেওয়ার পর এটাও আবার একই রকমভাবে অফিস বাটনে যাবেন, তারপরে সেভে ক্লিক করবেন। এরপর তারপরে এই যে ফাইলটিকে ক্লোজ করে নেবেন। এরপরে সাবমিটিভ ফরম্যাটিভ হয়ে গেছে। এরপরে এলপিসিডি করতে হবে, এলপিসিডিতে ক্লিক করবেন। ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এরপর এলপিসিডি মার্কস এন্ট্রি করতে হবে। এলপিসিডি কিভাবে করতে হয় আপনারা সকলেই জানেন। এলপিসিডির ক্ষেত্রে ওয়ার্ড বসাতে হবে। তো কোথায় কি বসাতে হবে তা নিয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে। তো এলপিসিডির জন্য খুব সুন্দরভাবে একটা এক্সেল ফাইল আমরা রেডি করেছি। সেই এক্সেল ফাইল থেকে আপনি ডাইরেক্ট কপি পেস্ট করতে পারেন বা আপনি লিখে রাখতে পারেন। দেখুন এটা হচ্ছে সেই এলপিসিডি যে 7টি ক্ষেত্র রয়েছে, সেই 7টি ক্ষেত্রে আপনি কি কি ওয়ার্ড বসাতে পারেন সেই ওয়ার্ডগুলো এখানে রয়েছে। তো যেমন ধরুন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এর ক্ষেত্রে আপনি কি কি ওয়ার্ড দিতে পারেন, ওয়ার্ড স্মার্ট, লজিক স্মার্ট, পিকচার স্মার্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো এখানে রয়েছে। তো যে স্টুডেন্টরা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। যদি কোনো স্টুডেন্ট প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনার ওয়ার্ড স্মার্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ড স্মার্ট দিতে হবে। যে 7টি ক্ষেত্র রয়েছে সেই 7টি ক্ষেত্রে কী ধরনের ওয়ার্ড আপনি দিতে পারেন তার একটা সুন্দর এক্সেল ফাইল কিন্তু আমরা রেডি করেছি। এখান থেকে আপনি কপি করে আপনি সেখানে কিন্তু পেস্ট করতে পারেন বা আপনি এই সমস্ত ওয়ার্ডগুলোকে আপনি নোট করে লিখে রাখতে পারেন এবং তারপরে সেখানে আপনি লিখে নিতে পারেন। তো এই ফাইলটি কোথায় পাবেন আপনারা আমাদের যে আজকের এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। সেই ওয়েবসাইটে ভিজিট করুন। ভিজিট করলে যে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সেখানে হাই লিখে এলপিসিডি পিডিএফ লিখে পাঠান, তাহলে কিন্তু আপনি এই যে এলপিসিডির এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন এবং এগুলো থেকে দেখে আপনি খুব ইজিলি লিখে দিতে পারবেন আপনার কোনো হেডেক ছাড়াই। এরপর দেখুন এই এক্সেল ফাইল থেকে কপি করে পেস্ট করলে খুবই ইজিলি হয়ে যাবে। তার জন্য দেখুন আমার যে এই রেজিস্টার খাতা রয়েছে সেখানে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এখানে রয়েছে পিকচার স্মার্ট, তার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে কিবোর্ড থেকে সিটিআরের Ctrl+C রয়েছে এখানে প্রেস করবেন। প্রেস করার পর এবং ক্লাস 1-এর এলপিসিডি মার্কস এন্ট্রি ফাইলটি ওপেন করতে হবে এবং সেই স্টুডেন্টের প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সে এখানে ক্লিক করতে হবে। তারপরে Ctrl+V অর্থাৎ পেস্ট করতে হবে। দেখুন খুব ইজিলি সেটা এখানে পেস্ট হয়ে গেল। এইভাবে আপনার স্টুডেন্টের যে 7টি ক্ষেত্র রয়েছে এলপিসিডির এগুলো আপনি এক্সেল ফাইল থেকে কিন্তু খুব ইজিলি কপি করে পেস্ট করে নিতে পারবেন, সেটা আপনার খুবই সুবিধা হবে। তারপর আবার এই এক্সেল ফাইলটিকে অফিস বাটনে গিয়ে সেভ করবেন। জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, তারপর এখানে আবার এই ফাইলটিকে ক্লোজ করে নেবেন। এরপরে এলপিসিডি হয়ে গেছে। এরপর রয়েছে যেটা বিসিওটি এন্ট্রি করতে হবে। বিসিও ফাইলটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে বিসিও মানে গ্রেডেশন দিতে হবে, গ্রেড বসাতে হবে, ABCD গ্রেড দিতে হবে। তো আপনার রেজিস্টার খাতা দেখে কাকে কি গ্রেড দিয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো প্রথমে আপনি প্রেস করবেন, প্রেস করার পর লিখবেন, তারপর আবার গ্রেড দিয়ে দেবেন, তারপর আবার টেপ প্রেস করবেন। এইভাবে টেপ প্রেস করে আপনাকে গ্রেডগুলো দিয়ে দিতে হবে। এইভাবে গ্রেডেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে বিসিওতে। তারপরে আবার এখানে অফিস বাটনে যাবেন, যাওয়ার পর সেভে ক্লিক করবেন। এই ফাইলটিকে সেভ করে নেবেন, সেভে ক্লিক করবেন, তারপর আবার এটাকে ক্লোজ করবেন। এরপরে দেখুন বিসিও হয়ে গেছে। এরপরে কিন্তু ডিপিএলএস রয়েছে, যেটা 3rd ইভ্যালুয়েশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই ডিপিএলএস এন্ট্রি করতে হবে। তো ডিপিএলএস কীভাবে এন্ট্রি করবেন তার জন্য আবার এই ডিপিএলএস এর এক্সেল ফাইলটি ওপেন করবেন। এরপর এই ডিপিএলএস এর ক্ষেত্র কিন্তু 15টি ক্ষেত্র রয়েছে, এখানেও কিন্তু গ্রেডেশন দিতে হবে এবং ডিপিএলএস এর ক্ষেত্রে আপনি কিভাবে গ্রেডেশন দেবেন তার কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি সেটা দেখে আপনি গ্রেডগুলো বসাতে পারেন। তো গ্রেড আপনি প্রথমে রেজিস্টার খাতাতে দিয়ে দেবেন, তারপরে এখানে এক্সেল ফাইলে গ্রেড দেবেন। তো এইভাবে আপনাকে আবার সেই একই রকমভাবে গ্রেডে প্রথমে এখানে ক্লিক করতে হবে, তারপরে আপনি এখানে গ্রেড দেবেন। ABCD এর মধ্যে গ্রেড দিতে হবে, হয় A না হয় B না হয় C না হয় D। এরপর এই গ্রেড দেওয়ার পর এখানে টোটাল 15টি ক্ষেত্র রয়েছে, 15টি ক্ষেত্রে আপনাকে গ্রেড দিতে হবে এক একটা স্টুডেন্টে। প্রথমে লিসনিং স্কিল রয়েছে, এখানে গ্রেড দিয়ে দেবেন, তারপর টেপ প্রেস ইউজ করবেন, তারপর পরেরটা চলে যাবে, আবার গ্রেড দিয়ে দেবেন। এইভাবে পরপর আপনি
গ্রেডগুলো দিয়ে দেবেন। তো এইভাবে আপনাকে ডিপিএলএস এর গ্রেডগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবার এখানে অফিস বাটনে গিয়ে তারপরে সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফাইলটিকে ক্লোজ করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের ফরমেটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও এবং তার সাথে ডিপিএলএস এর মার্কসগুলোকে এন্ট্রি করে নেবেন প্রথমে। এরপরে রয়েছে আপলোড করার প্রসেস। তার জন্য প্রথমে আপনাদেরকে আবার বাংলা শিক্ষা এসএমএস পোর্টালটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরপর HPRC বাল্ক যে এন্ট্রি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে দুটি অপশন ওপেন হয়ে যাবে, ডাউনলোড এক্সেল বাল্ক মার্কস আপলোড, তারপর নিচে রয়েছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, এখানে ক্লিক করবেন। আপলোড করার জন্য এই সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে, আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। তো এখানে প্রথমে ক্লাসটি সিলেক্ট করে নেবেন। ক্লাসটি সিলেক্ট করে নেওয়ার পর সেকশনটি অটোমেটিক চলে আসবে। এরপরে রয়েছে টার্ম ইভ্যালুয়েশন 3 সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ক্যাটাগরি, প্রথমে আপনি সাবমিট করবেন, ফরমেটিভ ইভ্যালুয়েশনে ক্লিক করবেন। এরপরে দেখুন আপলোড এক্সেল ফাইল, এখানে চুজ ফাইলে গিয়ে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেই এক্সেল ফাইলটিকে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। এরপর আপনার ফোল্ডার থেকে ক্লাস 1 এর ফরমেটিভ যে এক্সেল ফাইলটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেখুন এখানে রয়েছে ফরমেটিভ 1, এটা ডবল ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন চলে আসবে, ঠিক আছে। এরপর দেখুন রয়েছে যে আপলোড এক্সেল, এই আপলোড এক্সেলে ক্লিক করবেন। দেখুন আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে কিন্তু এখানে চলে আসবে ডিটেলস, আপনার এখানে ক্লাস এবং ফরমেটিভ ইভ্যালুয়েশন 3 এবং ডেট টাইম এখানে চলে এসছে। স্ট্যাটাস কিন্তু এখানে পেন্ডিং চলে আসবে। আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাস কিন্তু এখানে পেন্ডিং চলে আসবে। কিছুক্ষণ গেলেই আপনার স্ট্যাটাস কিন্তু চলে আসবে এক্সিকিউটেড, আপনার এক্সিকিউটেড চলে আসবে। তার মানে মার্কস এন্ট্রি আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে একই রকমভাবে আপনাকে ক্লাস 1 এর সামেটিভ, এলপিসিডি, বিসিও, ডিপিএলএস এন্ট্রি করতে হবে। তার জন্য ক্লাস 1 এখানে সিলেক্ট করতে হবে, ইভ্যালুয়েশন 3 এখানে, তারপরে সামেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করতে হবে এবং তারপর চুজ ফাইলে গিয়ে এরপরে সামেটিভের ক্লাস 1 এ সেটা সিলেক্ট করতে হবে ফাইলটিকে। ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে আপলোড এক্সেলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন নেক্সট আবার চলে এসছে, ফরমেটিভ হয়ে গেছে। এরপরে সাবমেটিভ ইভ্যালুয়েশন 3 ডেট টাইম চলে এসেছে এবং স্ট্যাটাস এখানে পেন্ডিং রয়েছে। আবার একই রকমভাবে ক্লাস 1 সিলেক্ট করতে হবে, টার্ম সিলেক্ট করে ক্যাটাগরিটা এখানে এলপিসিডিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে এলপিসিডি ক্লাস 1 এখানে এই ফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপলোড এক্সেলে ক্লিক করবেন। ঠিক একই রকমভাবে সেটাও আপলোড হয়ে যাবে। একই রকমভাবে দেখুন পরপর 3টা চলে এসছে, ফরমেটিভ, সাবমেটিভ, এলপিসিডি, এখানে স্ট্যাটাস কিন্তু পেন্ডিং এখনো রয়েছে। ক্যাটাগরি বিসিও সিলেক্ট করবেন, তারপর চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে বিসিও যে ফাইলটি রয়েছে ফাইলটি ডবল ক্লিক করবেন, আপলোড এক্সেলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু চলে আসছে বিসিও। এরপরে নেক্সট রয়েছে ডিপিএলএস, তার জন্য এখানে আবার ক্লাসটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে যে টার্ম রয়েছে টার্মটিকে সিলেক্ট করবেন। তারপর যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিতে লাস্ট রয়েছে ডিপিএলএস, এখানে সিলেক্ট করবেন। তারপর চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে ডিপিএলএস এর যে ফাইলটি রয়েছে এটা ডবল ক্লিক করবেন, আপলোড এক্সেলে ক্লিক করবেন। দেখুন এখানে ডিপিএলএসও এন্ট্রি হয়ে গেছে। পরপর দেখুন রয়েছে ফরমেটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও, ডিপিএলএস। এইভাবে পরপর আপনাকে আপলোড করে নিতে হবে এক্সেল ফাইলগুলোকে এবং কিছুক্ষণ গেলেই আপনার কিন্তু এই স্ট্যাটাসটা এক্সিকিউটেড হয়ে যাবে। তাহলে আপনার কিন্তু মার্কস এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে। বাল্ক মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে কিন্তু কোনো 15 মিনিট গ্যাপ নয়। এমনি ক্ষেত্রে যখনই আপনি মার্কস এন্ট্রি করবেন সেক্ষেত্রে আপনার 15 মিনিট পরপর আপনাকে মার্কস এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিন্তু গ্যাপিং নয়, আপনি পরপরই করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসেই পরপর এইভাবে আপনাকে করে নিতে হবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি অনেকেরই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব কমেন্টের অ্যান্সার দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।